হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আচ্ছা, আজকে রিডিংটা একটা বেশ সুন্দর। কীরকম সুন্দর? আমরা সবসময় না দেখি পার্টনারের কারেন্ট এনার্জি, পার্টনার কি ভাবছে, পার্টনারের মনের মধ্যে কি চলছে, এইসবই দেখতে থাকি। কিন্তু আমরা তো তাকেও প্রকাশ করতে দিই না যে আমার মনের মধ্যে কি চলছে। তারও তো জানতে ইচ্ছে করে যে অপোজিট সাইডের মানুষের মনের মধ্যে কি চলছে। তো আজকে দুটো রিডিং হবে, দুটো ডেক থেকে দুটো রিডিং হবে যে আপনার পার্টনারের জন্য আপনার অনুভূতি কি, আর ওই দিক থেকে সেই মানুষটার অনুভূতি কি। সবশেষে আপনি তাকে লাভ মেসেজের মাধ্যমে কি বলতে চান, আর সে আপনাকে লাভ মেসেজের মাধ্যমে কি বলতে চায়। তো আজকের রিডিংটা এটাই। আচ্ছা, সকলকেই বলে দিলে জেনারেল প্ল্যাটফর্মে বানানোর রিডিং 65 to 75% রেজোনেট করে, যতটুকু রেজোনেট করে ততটুকু নিতে হবে, বাদ বাকিটা কিন্তু লেট গো করে দিতে হবে। সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন। 9875365900 এটা আমার কন্ট্যাক্ট নাম্বার। তো যারা কন্ট্যাক্ট করতে চাইছেন, পার্সোনাল রিডিং নিতে চাইছেন, পার্সোনাল রেমেডি নিতে চাইছেন, মাথায় রাখবেন পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি। ওকে, প্রতিদিনই পার্সোনাল রিডিং করে থাকি, তো সকলেই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর এনার্জিকে এক্সচেঞ্জ করতে হয়, যেটা আপনারা ভালো বুঝবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, শিব, কালী, দুর্গা, আল্লাহ, যেটা ইচ্ছা খুশি আপনারা এনার্জিকে এক্সচেঞ্জ করবে। কারণ এনার্জি এক্সচেঞ্জ না করলে এই রিডিংয়ের পজিটিভটা আপনার সাথে রেজোনেট করবে না, এটাই হচ্ছে কথা। তাই এনার্জিকে এক্সচেঞ্জ করতেই হয়, আর একটা ক্লেম করতেই হয়। আর দ্বিতীয়ত আর একটা হচ্ছে ব্যাপার, অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন যে দিদিভাই ডাক্তার দেখিয়েছেন বা ডাক্তার দেখিয়েছো, মেডিসিন। তো আমার এই যে ভালোবাসাটা, জাস্ট বলার কোনো ভাষা নেই। তো আমার থেকে বয়সে যারা বড় তাদের চরণে আমার মাথা, আর যারা আমার থেকে বয়সে ছোট তাদেরকে অনেক অনেক ভালোবাসা। ঠিক আছে, এটা কৃতজ্ঞতা জানানোর মতো ভাষা আমার নেই। তো এতটা মানে গ্রুপ থেকেও মেসেজ এসছে, অনেক গ্রুপ থেকে মেসেজ এসছে হোয়াটসঅ্যাপে, মানে দিদি মেডিসিন খেয়েছো, ডাক্তার দেখিয়েছো, মানে জাস্ট আমি বললেও বুঝতে পারছি না, আমার কোনো ভাষা নেই বলার। ঠিক আছে, আর একটা কথা, কারা কারা এটা দেখবেন, এই রিডিংটা কারা কারা দেখবেন? ফ্যামিলি মেম্বারকে নিয়ে, ফ্যামিলির কোনো মানুষ, ঠিক আছে, হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, সেম জেন্ডারের মানুষ, ডিভোর্স কেস চলছে, সকলেই কিন্তু এটা দেখতে পারেন। আচ্ছা, যদি 1 মাস পরে ভিডিওটা হাতে পড়ে তাহলে কি আপনার জন্য? যদি 1 বছর হাতে পরে পড়ে তাহলেও কি ভিডিওটা আপনার জন্য? হ্যাঁ, কারণ ইউনিভার্স সেই টাইমটা চেয়েছেন বলেই না সেই মুহূর্তে ভিডিওটা আপনার হাতে গিয়ে পৌঁছেছে। তো দেখে নিই প্রথমে আপনার পার্টনারের আজকের কারেন্ট ফিলিংস কি আছে। এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি বৃষ্টি রোম্যান্টিক ওয়েদারে পার্টনার আপনাকে নিয়ে কি রাগ, অভিমান, ঝগড়া সবই চলছে। নো কন্ট্যাক্ট সিচুয়েশন, ডিভোর্স কেস সব চলছে, চলুক, যেমন চলছে তেমন চলুক, ছেড়ে দিন, ইউনিভার্সের হাতে ছেড়ে দিন। তো তাও আমরা আজকে দেখে দেবো এত রাগ, এত অভিমান, সমস্ত কিছু, ডিভোর্স কেস, রাগারাগি, উল্টোপাল্টা ভাষা, এটাও কিন্তু হয়। কেউ বলবেন না যে পার্টনারকে কেউ বলেননি, এটাও কিন্তু চলে। তো তার সত্ত্বেও দেখে নেব আপনার পার্টনার আজ এই মুহূর্তে আপনাকে নিয়ে কি ভাবছে, তার মনের মধ্যে এই মুহূর্তে কি চলছে, আপনার জন্য তার অনুভূতি কি আছে, তার জন্য, আপনার জন্য তার ফিলিংস কি রয়েছে। একাকিত্ব, খুব কষ্টে রয়েছে, আপনাকে ছেড়ে সে ভালো নেই, প্রচুর পরিমাণে স্ট্রাগল করছে। এই স্ট্রাগল শুধু তার আপনাকে নিয়ে না, অনেকের কিন্তু এই স্ট্রাগল কিন্তু অনেক কিছু ক্ষেত্রে তার স্ট্রাগল চলছে। তার হতে পারে কর্মজীবনে স্ট্রাগল চলছে, আত্মীয় স্বজনের কাছে সে ফেস করতে পারছে, নানান রকম প্রবলেম সে ফেস করছে এবং প্রচণ্ড সে কষ্টের মধ্যে রয়েছে। এবং আপনার যে ভালো গুণগুলো, আপনার যে সুন্দর জিনিসগুলো, আপনার যে সাজগোজ, সেই সমস্ত জিনিসগুলো তার না আজকে প্রচণ্ড পরিমাণে মনে পড়ছে। আচ্ছা, অনেকের পার্টনারের না বাবার প্রতি রাগ রয়েছে। হতে পারে মেয়েরা যদি দেখো তাহলে তোমার শ্বশুরমশাইয়ের উপর রাগ হচ্ছে, আর ছেলেরাও যদি দেখো তো তার শ্বশুরমশাইয়ের প্রতি কিন্তু রাগ রয়েছে প্রচণ্ড পরিমাণে। তাকে ব্লেম করা হচ্ছে যে ওই মানুষটার জন্যই না
আজ আমার সম্পর্কের এই মানে পরিণতি, এই শ্বশুরমশাইয়ের জন্যই আমার আজকে সম্পর্কের এই জায়গায় এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, সে একটু যদি ব্যালেন্স করতেন ওই মানুষটা, তাহলে হয়তো এই সিচুয়েশানটা হতো না। রাগ এবং প্রচণ্ড পরিমাণে হতাশা, তার কিন্তু প্রচণ্ড পরিমাণে হতাশা চলছে, ব্যালেন্স করে চলছে, পার্টনার কিন্তু ব্যালেন্স করে চলছে, সে এখনও তোমাকে ফিরে পেতে চাইছে, একটা হ্যাপি লাইফ লিড করতে চাইছে। দেখো, বলতে বলতে ইউনিভার্স কার্ড দিয়ে দিল, সে কিন্তু প্রচণ্ড পরিমাণে কষ্টে রয়েছে। সে মাঝে মাঝে না মানে প্রচণ্ড পরিমাণে তার চোখ দিয়ে জল, সে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, সে তো মানে ছেলে বলে এরকম নয় যে কারো চোখে জল পড়ে না, তার কিন্তু চোখে জল চলে আসছে। সে যখন একা একা দিন কাটাচ্ছে না, তার চোখে জল চলে আসছে। বটম অফ দ্য ডেকে রয়েছে, সে তোমার কাছে এগোতে চায়। এত কিছু ঝগড়া ঝামেলা অশান্তির পরও না, সে কিন্তু তোমার কাছে ফিরে আসতে চায়, সে কিন্তু তোমার কাছে এগিয়ে আসতে চায়, কিন্তু সে পারছে না। আচ্ছা, এবার তো পার্টনারের দেখা গেল, এবার তোমার দেখব। তুমি এত তাকে উল্টোপাল্টা বলেছো, এত তোমার মধ্যে রাগ, এত অভিমান, একটা ফোন কল করছো না, কিচ্ছু করছো না, মনের মধ্যে ডিভোর্স কেসে কোর্টে দাঁড়িয়ে তার সাথে ফাইট করছো, সব কিছু করছো, কিন্তু দিন শেষে তুমি তাকে নিয়ে কি ভাবছো? সব চলছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনও চলছে, বাট দিন শেষে তুমি তাকে নিয়ে কি ভাবছো? তুমিও এগোতে চাইছো। দেখো, ওখানে শেষ করলাম বটম অফ দ্য ডেকের হচ্ছে এই কার্ড দিয়ে, দ্য চ্যারিয়ট কার্ড দিয়ে, আর এখানে শুরু হলো সেই চ্যারিয়ট। ভাবো একবার, দুজনের ভালোবাসার কানেকশানটা একবার বোঝো। দুটো ডেক নিলাম, ওখানে ডেক বটম অফ দ্য ডেকে ছিল চ্যারিয়ট, আর এখানে শুরু হলো চ্যারিয়ট। মানে সেও তোমার কাছে এগোতে চাইছে, তুমিও তার কাছে এগোতে চাইছো, তোমরা দুজনেই দুজনকে এখনও প্রচণ্ড ভালোবাসো। এত রাগ, এত অভিমান, এত ঝগড়া, এত ঝামেলা, কিন্তু ভালোবাসা কোথাও কিন্তু কমে যায়নি, ভালোবাসা সেম আছে, সেম আছে ভালোবাসা। দেখো বন্ধুরা, দেখো তোমাদের সামনেই তো কার্ডটা সাফল করলাম। দেখো, তুমিও ভাবছো যে সেই শ্বশুর মশাই বা এরকম মানে মাতৃস্থানীয় কেউ হতে পারে, যে তার জন্য আমার সংসারের আজকে অবনতি। সেও ভাবছে যে আমার শ্বশুর মশাইয়ের জন্য সংসারের অবনতি, তুমিও সেখান থেকে ভাবছো শ্বশুর শাশুড়ির জন্য আমার সংসারের অবনতি। সেম ফিলিংস হচ্ছে দুজনের। দেখো, সেও এই কার্ডটা কিন্তু ওই ডেকেও এসেছিল, সেও কনফিউশন, তুমিও কনফিউশন, সেও বুঝে উঠতে পারছে না যে সে কি করবে, তুমিও বুঝে দেখো দেখো বন্ধুরা, দেখো কতটা তোমাদের দুজনের মধ্যে মিল, কিন্তু ইগোতে তুমিও তাকে ফোন করবে না, সেও তাকে ফোন করবে না, তুমিও তাকে বলবে না যে ফিরে এসো। দেখো, ইগো বলতে বলতে চলে এসছে ইগোর কার্ড, বলতে বলতেই চলে এসছে ইগোর কার্ড। বটম আপটা দেখে আছে যে অনেক কিছু সোর্স তোমরা লাগাচ্ছ, অনেকে মানে খোঁজ খবর নিচ্ছ, তোমার পার্টনারের খোঁজ খবর নিচ্ছ, এদিক সেদিক থেকে খোঁজ খবর নিচ্ছ, সে কেমন আছে, সে ভালো আছে তো। এত কিছুর পরেও তুমি ব্যালেন্স করে চলতে চেষ্টা করছো, কিন্তু পারছো না বন্ধু। সবশেষে তুমিও হতাশ, তার জন্য তোমারও আজ মন কিন্তু প্রচণ্ড পরিমাণে খারাপ আছে। কারণ এটাই ইউনিভার্স দুটো ডেকের মিল দিয়ে বুঝিয়ে দিল যে আজও তুমি তাকে ভালোবাসো, আর সে তোমাকে আজও ভালোবাসে। এবার একটা লাভ মেসেজ দেখে নেব, দুটোই মাত্র কার্ড নেব। ফার্স্ট কার্ডটা নেব তোমার পার্টনারের দিক থেকে, আর সেকেন্ড কার্ডটা নেব তোমার তরফ থেকে। দেখে নেব যে সে আজকে তোমায় এত কিছুর পরও সে তোমায় আজকে কি বলতে চায়, সে এত কিছুর পরও তোমায় আজকে কি বলতে চায়, এটা আজকে দেখে নেব। আর তুমি তাকে আজকে কি বলতে চাও। বন্ধুরা, অনেকের মধ্যে ইগো চলছে, এই ইগোটাকে সরিয়ে দিলেই কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যায়। তো একটু সমস্যার সমাধান করে নেওয়াই বোধহয় ভালো, কারণ দূরত্বই বাড়ে, তাই না? পার্টনার বলতে চাইছে যে আমি তোমাকে কি বলতে চাই, তুমি সেটা, তোমার পার্টনার বলছে যে আমি তোমাকে কি বলতে চাই সেটা তুমি আন্দাজ করতে পারো। অনেকের হয়তো পার্টনার বলে দিয়েছে তুমি ডিভোর্স চাও, নিয়ে নাও, হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, ঠিক আছে, কিন্তু সে যে ডিভোর্স চায় না সেটা তুমি জানো। সে রাগে বলেছে তুমি চলে যাও, তোমাকে এখানে থাকতে হবে না, তুমি চলে যাও, তোমাকে বাড়ি থেকে হয়তো বেরো করে দিয়েছে, সবার সামনেই সে তোমাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। অনেকের পার্টনার এরকম হতে পারে, কিন্তু তারপরেও সে বলছে যে আমি কি বলতে চাই, মানে তোমার পার্টনার কি বলতে চায় সেটা তুমি জানো। মানে সে রাগেই তোমায় পাঠিয়েছে, কিন্তু সে ডিভোর্স চায় না, সে নো কন্ট্যাক্ট সিচুয়েশন চায় না, ঠিক আছে। এবার দেখে নেব তুমি তাকে কি বলতে চাও, তুমি তাকে কি বলতে চাও।
তুমি তাকে বলতে চাইছো, বলছে ইট উড বি গ্রেট ফান টু গ্রো ওল্ড টুগেদার। তো আমরা দুজনেই বৃদ্ধ বয়স পর্যন্ত একসাথে থাকতে চাই। বুঝতে পারছো বন্ধুরা? এই যে এতক্ষণ ট্যারোট দিয়ে আমি দেখছিলাম, বললাম যে তোমরা দুজন দুজনকে যাই হয়ে যাক না কেন আজও ভালোবাসো, তো আজকে এই লাভ মেসেজে বোঝা যাচ্ছে যে তুমিও কিন্তু তাকে ছাড়তে চাও না। তাই 1176 হার হার মহাদেব বা যা ইচ্ছে খুশি একটু ক্লেম করতে কেউ বলো না, কারণ এই রিডিংটা তোমার সাথে পজিটিভ হোক, পজিটিভভাবেই তোমার কাছে সব কিছু পজিটিভ হোক, তোমার পার্টনারের সাথে কানেক্ট হোক।